আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা খাবার। এটা নাস্তাও বলতে পারেন কিংবা স্ন্যাক্সও বলতে পারেন। সাধারণত আমেরিকায় এটা নাস্তা হিসেবেই খায়। এটা হচ্ছে হ্যাশ ব্রাউন অমলেট। একদম কমপ্লিট একটা মিল। আলু পাবেন, ডিম পাবেন, সবজি পাবেন, সবই পাবেন এর মধ্যে। তৈরি করা খুব সহজ, খাইতে দারুণ মজা, বাচ্চা বড় সবাই কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি কিছু আলু একদম কুচি কুচি করে নিব। তো আমি এটা ব্যবহার করতেছি, এই জিনিসগুলা অনলাইনে দেখবেন অনেক কিনতে পাওয়া যায় 690 টাকা করে কি 700 টাকা করে। বেশ কাজে দেয়, যদিও খুব একটা ভঙ্গুরে যে দেখেন একটু নরম আর কি, নরম একটু চাপ দিলে নরম হয়ে যায়। ওর মধ্যে আমি এগুলোকে ছোটো ব্লেডটা লাগাই, মানে ছোটো কুচি কুচিটা লাগায়। আমি এইভাবে ঘষলে এটা সুন্দর কুচি হয়ে নিচে পড়ে যায়। নিচে পানি দেওয়া আছে, পানির মধ্যে পড়বে, আলুগুলা ডিসকালার হবে না। আপনার বটি দিয়েও কুচি করে নিতে পারেন, অন্য কুচি দিয়েও কুচি করে নিতে পারেন, যা যেটা পছন্দ। কিন্তু এগুলো খুব ফাইন কুচি হইতে হবে। এ দেখেন কুচি হয়ে গেল, নিচে পানির মধ্যে পড়ছে, বেশ সুন্দর জোড়া জোড়া টাইপের। না পারলে, না থাকলে এই জায়গাটা দিয়েও এগুলার গ্রেটারে কুচি করা দেখতে পারেন। একদম ফাইন কুচি করে নিতে হবে। তো আমার পছন্দ মতো আলু আমি কুচি করে নেব। আমি চুলা একটা ফ্রাই প্যানে 1 চা চামচ তেল দিয়ে তার মধ্যে আধা টেবিল চামচ বাটার দিব। এটা পুরো বাটারই হয়, কিন্তু আমি একটু সাশ্রয় করার জন্য 2টা মিলাই দিচ্ছি। বাটারের ফ্লেভারটা আসবে, তেলেই ভাজা হবে। আপনারা কেউ চাইলে পুরাটা বাটারই তৈরি করতে পারেন। এখন আমি এখানে কিছু গাজর আর কিছু পেঁয়াজ বড় বড় কুচি করে রাখছি, মানে খুব বড় না আর কি, ওগুলা ভেজে নিব। এটা একটা প্যানের মধ্যেই সব কিছু করা হয়, কিন্তু আমার প্যান অত বড় না দেখে আমি করতে পারতেছি না। এটা রেস্টুরেন্টে সাধারণত একটা গ্রিল থাকে, ওর মধ্যেই সব কিছু একবারে করে নেওয়া হয়। আর আমি দিব ক্যাপসিকাম আর কাঁচামরিচ টরিচ, এগুলো পরে দিব। এগুলো হইতে টাইম লাগবে না। আগে পেঁয়াজ আর ইয়েটাকে একটু ভেজে নিই, পেঁয়াজ আর গাজরটাকে মাঝারি আছে ভাজতেছি, যাতে এটা মোটামুটি গাজরটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। গাজরগুলোও সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজগুলোও ক্যারামেল হয়ে আসে কয়েক মিনিটের মধ্যে। এখন আমি এর মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিব আর টমেটো আর ক্যাপসিকাম দিয়ে মিনিট খানেক ভেজে নিব। আধা মিনিট ভেজেই আমি এর মধ্যে আধা চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব ফ্লেভারের জন্য। এখন এটাকে নেড়ে চেড়ে আধা মিনিট ভাজলে আমার হয়ে যাবে। বাস আধা মিনিট ভেজে নিলাম। আমি চুলাটা বন্ধ করে দিয়ে এগুলোকে উঠাই নিব। আমি হয়ে গেল আমার সবজিগুলো ভাজি করা। আমি আরেকটা ফ্রাই প্যানে অল্প একটু তেল ব্রাশ করে কতগুলো সসেজ আমি এইভাবে কেটে রাখছি গোল গোল করে, এগুলো ভেজে নিব। এটা ঘরে বানানো চিকেন সসেজ। কেউ যদি বানাইতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে বানিয়ে নিতে পারেন। এগুলা 2 পিঠি বাদামি করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে উঠাই নেব। আমি যেই ফ্রাই প্যানটায় সবজি ভাজি করছিলাম তার মধ্যে 1 টেবিল চামচ তেল, 1 টেবিল চামচ বাটার নিয়ে নিছি। বাটারটার সাথে গলায় নিই। এখন আমার ভালো রকমের তেল রাখবে, কিন্তু আমি এটাকে মাঝারি আঁচে রাখছি। বাটারটা দিলে তেলের ফ্লেভারটা ভালো হবে। যদি ওরা বাটারেই তো ভাজে, কিন্তু আমারও তো ক্ষমতা নাই। ভালো মতো গরম হয়ে গেলে আমি যে আলুগুলাকে রাখছিলাম পানি ঝরাই নিছি, কুচি কুচি করে কাটা, ওগুলার একটা পাতলা লেয়ারের উপরে দিয়ে দিতে হবে। প্রথমে একটু উঁচা উঁচা থাকবে, পরের দিকে সিদ্ধ হয়ে কিন্তু এটা নেমে যাবে। সেই জন্য একটা বেশ পাতলা লেয়ার দিয়ে দিতে হবে। পাতলা মানে আবার খুব পাতলা না, ধরেন 1 সেন্টিমিটারের মতো মোটা হইলো। মোটামুটি ভাবে একটা পাতলা লেয়ার দিয়ে কোনো দিকে ফুটা ফুটা যাতে না থাকে, পরের দিকে ভরে যাবে এটা একটু সিদ্ধ হইলেই। এখন এটাকে আমার মাঝারি আছেই এভাবে ভেজে একটু চেপে চেপে দিতে হবে, যাতে এটা সব দিক, তো আলুটা নরম হলে একটু চেপে চেপে দিতে হবে, যাতে এটা সব দিক সমানভাবে সিদ্ধ হয় আর নিচের দিকটা ভাজা ভাজা হয়ে যায়। হঠাৎ করে পুড়ে যাতে না যায় এবং পুরাটা সিদ্ধ হয়, সেই জন্য আমি মিডিয়ামের থেকেও মাঝারির থেকেও একটু নিচে রাখবো জালটা। আলুগুলা বাদামি হয়ে আসতেছে, এই যে পাশ থেকে দেখা যাচ্ছে। এখন আমি এখানে 2টা ডিম ফেটে রাখছি, পুরাটা লাগবে না। ওই ডিমগুলা উপর দিয়ে ছড়ায় ছড়ায় দিতে হবে এটার উপর দিয়ে। বন্ডিং এরও কাজ করবে। ডিমও এসে গেল।
ডিমটাও সিদ্ধ হইতে থাক। একই সাথে আমি এখান থেকে এই যে সবজিগুলো করে রাখছি এর থেকে একটু সবজি দিয়ে দিব। ডিম এর মধ্যে সিদ্ধ হয়ে যাবে। খুব হালকা করে একটা লেয়ার দিতে হবে, কারণ এটা তো ভাজ করতে হবে, খুব বেশি দেওয়া যাবে না। ওইটা সসেজের টুকরাও দিয়ে দিব এর উপরে, মাঝখান দিয়ে দিই। একটু মোজারেলা চিজ গ্রেট করে রাখছি, ওটাও দিয়ে দিব উপর দিয়ে একটু। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, এইটাকে আমি এখন বিসমিল্লাহ বলে ভাজ করে দিতে হবে আমার। দেখি নিচের দিকটা কিরকম হয়েছে। হ্যাঁ, 3 ভাজ করতে হবে। এই 1 ভাজ দিলাম, একটু চেপে চুপে দেই, এর গরমে চিজটা সিদ্ধ হয়ে যাবে। এখন এই পাশ থেকে এনে আরেকটা ভাজ দিতে হবে। এটা একটু বড় সাইজেরই হয়, কি ভেঙে টেঙে যাতে না যায়, একটু ভাঙলে অসুবিধা নাই, ওই দিকটা নিচের দিকে থাকবে। বাস, বেশ বড় সাইজের হয়। এটা ব্রেকফাস্ট আইটেম, একটা খুবই মজার একটা আইটেম। যাই হোক, আপনাদের আমি এটা উঠায় নিয়ে উল্টায় দেখাচ্ছি। চুলাটা বন্ধ করে দিই, নাহলে অনেক নিচের দিকটা পড়ে যাবে। আমার যেই কটা দরকার বোধহয় আরেকটা হবে, আমি এরকম ভাবে করে নিব। খুবই মজার একটা আইটেম। এই যে দেখেন, পাশ থেকে এরকম উল্টাইলে ওই দিকটা খুব সুন্দর লাগবে, ভাত টাজ থাকবে না। আমি উল্টায় মানে প্লেটের উপর নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এই যে দেখেন, পিছন দিকটা এইরকম। কারেন্ট চলে গেছে, আপনারা হয়তো পুরোপুরি ভালো মতো দেখতে পাচ্ছেন না। আমি একটু আপনাদের পরিবেশন করে দেখাই। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার হ্যাশ ব্রাউন অমলেট। তো এই দুইটা বানাইতে মানে দুইটা বানানোর শেষ হওয়ার সাথে সাথে আমার 2বার করে কারেন্ট গেছে, 1 ঘন্টা পর পরে আসছে। জিনিসটা খাইতে যে কতখানি মজা, একবার না বানায় খাইলে বুঝবেন না। যারা হ্যাশ ব্রাউন খাইছেন তারা জানেন কতখানি মজা হইতে পারে এটা। হ্যাশ ব্রাউন সাথে অমলেট, আর সাথে কিছু ভেজিটেবল আর চিজ। বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে এটা। যদিও 1 ঘন্টা আগে তৈরি, এটা অনেকখানি চেপে গেছে। কেউ চাইলে চিজ দিতে পারেন, কেউ চাইলে নাও দিতে পারেন, তেমন কোনো ডিফারেন্স হয় না টেস্টে। তো আমি আপনাদের একটু কেটে ভিতর দিকটা দেখাই। যেহেতু আমি চিজ দিছি, ভিতরে যদি গরম থাকে তাহলে একটু স্ট্রেচ করবে চিজটা, আর যদি না ঠান্ডা হয়ে যায় তাহলে কিছু করার নাই। যাই হোক, ভিতর দিকটা তবু আপনারা দেখে নেন কেমন। এই দেখেন ভিতর দিকটা, খুব সহজে ঘরে থাকা জিনিসপত্রে ঝটপট বানিয়ে নিতে পারবেন। সকালের নাস্তা কিংবা বিকেলের স্ন্যাক্স হিসাবে অসাধারণ একটা জিনিস। বাচ্চা বড় সবাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবে। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।